ও বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে। বিভিন্ন স্তরে স্তরে অনেকে পাঠিয়েছেন। আমি জানতে চাই, এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির মর্যাদা আল্লাহ কমাইছে না বাড়াইছে? কেমন বাড়াইছে নবীজির মর্যাদা? কোরআনে কারিমের বাবা 30 পারাতে একখানা আয়াত আছে, সব জায়গায় বলে থাকি নবীজির শানের সম্মান প্রচার করার লক্ষ্যে। এই আয়াতখানি হলো, আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, ও নবী আপনার জিকিরকে আমার আল্লাহ বলেন, ও নবী গো আপনার জিকিরকে, আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। মানে আল্লাহ বলতেছেন, নবী গো আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, ও হোসেনপুরের বাবার একটু আওয়াজ দিয়ে বলুন, এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মানকে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি নবীজির সম্মান বাড়ায়, আমরা কি নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে নবীজির সম্মান কি কমাইব না বাড়াইব? কিন্তু দুঃখ লাগে রে বাবা, আজকে কিছু অবুঝ আলেম বের হয়ে গেছে, নবীজির সম্মান বাড়াইবে দূরের কথা, নবীজির সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমরার মতন সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আমি জানতে চাই, আমার আপনার নবী কি সাধারণ না অসাধারণ? আমার নবীজির সঙ্গে পৃথিবীতে কোনো তুলনা আছে? আমাদের নবী বেনজির বেমিসাল, যিনির সাথে কোনো নজির নাই, যিনির সাথে এই পৃথিবীতে কোনো তুলনা নাই। কি বলেন ঠিক না বেঠে? কিতাবের নাম লিখে নিতে পারেন, কিতাবের নাম কাসায়েসুল কুবরা। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি কে জানেননি? যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে বইরা দেখছে। সুবহানাল্লাহ। যে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি 8ম শতাব্দীর মুজাদ্দিদ, যে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন লিখেছেন, যেই তাফসিরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পাঠ্য এবং কওমি মাদ্রাসায় পাঠ্য। যে জালালাইন না পড়লে মাওলানা হতে পারে না। এই তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর ওলি, উনি আরেকখানা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম কাসায়েসুল কুবরা। এই কাসায়েসুল কুবরা কিতাবে লিখেছেন আমার আপনার নবীজির কত বড় দাম, কত বড় শান, কত বড় মান, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর মানুষ রে, দেখো 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 নবীজির কত বড় শান। বাবা গো, প্রত্যেক নবীগণকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কোন নবীগণকে আল্লাহ মর্যাদা দিয়েছেন 3টি, কোন নবীগণকে আল্লাহ মর্যাদা দিয়েছেন 5টি। সুলাইমান নবীকে আল্লাহ দিয়েছেন মর্যাদা, মানে অলৌকিক পাওয়ার দিয়েছেন 3টি। আর ঈসা নবীকে দিয়েছেন বাবা 4টি। আর মুসা নবীকে আল্লাহ দিয়েছেন 5টি মুজিজা। আর আমার আপনার নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন বাবা 65,000। সব নবী করেছে, আমার নবীর মর্যাদা কম না বেশি? এখন আসেন বাবা, জিবরাইল আমিন বাবা আমার আপনার নবীজির কাছে কতবার এসেছেন? এই আল্লামা সুয়ুতি তার কিতাবে লেখেন, আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন কতবার আল্লাহর পক্ষ থেকে এসেছেন। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 5 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 20 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 30 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 50 বার। ইহার উপরে নয়। আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24,000 বার। তারা সব নবীগণের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? আর আজকে বলে এই নবী নাকি আমরা নতুন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কইতে না বাবা? আমি বলতেছিলাম বাবা একটু আগে যে বাবা ঈসা নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন 60টা। জোরে কোন কয়টা? 60টা মুজিজা দিয়েছে। কি কি মুজিজা দিয়েছে আপনারা জানার দরকার আছে কি নাই? 1 নাম্বার মুজিজা হইলো ঈসা নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছে, উনি মাটি দ্বারা পাখি বানিয়ে উড়িয়ে যাওয়ার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মাটি দ্বারা যে পাখি বানাইতেন, ফু দিলে বাবা এটা জীবিত হইয়া উইরা যাইতো। সুবহানাল্লাহ বলতে জোরে।
এক। নাম্বার 2 মুজাজা হইল সুলাইমান নবী বাবা যারা জন্ম অন্ধ অর্থাৎ মার গর্ভে থেকে অন্ধ হয়ে আসছেন, এই অন্ধের দিকে ঈসা নবী তাকাইলে বাবা চক্ষু ফিরা পাইত, এবং বাবা কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। কুষ্ঠরোগীর শরীরে যদি ঈসা নবী এভাবে পরশ দিত, হাতের পরশ পাইয়া কুষ্ঠরোগী ভালো হইয়া যাইত। 3 নাম্বার মুজাজা হইল ঈসা নবী মৃতকে জীবিত করতে পারতেন, সুবহানাল্লাহ বলতে জোরে, কুম বিইজনিল্লাহ বলে মৃতকে জিন্দা করতে পারতেন। 4 নাম্বার মুজাজা হইল ঈসা নবী বলতেন, হে আমার উম্মতারা, হে আমার উম্মতারা, তোমরা কি খেয়েছো, ঘরে কি রেখে আসছো, তাও আমি ঈসা বলে দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না বাবা? অর্থাৎ ঈসা নবী গায়বের খবর জানতেন। সুবহানাল্লাহ জোরে বলতেন না? তাহলে এটা বাবা তাফসিরে রুহুল বয়ানের 3য় খণ্ড 37 পৃষ্ঠা সূরা ইমরান, সূরা ইমরানের 49 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে ঈসা নবী গায়েব জানতেন। ঈসা নবীর কাছে যদি তার উম্মতেরা আসতো, কি দিয়ে খাইয়াইছে উনি বলে ফেলতেন, তুমি এই এই আইটেম দিয়ে খাইয়াইছো, এমনকি ঘরের মধ্যে কোন জায়গায় কি রাখতেন, তাও ঈসা নবী এই জায়গাতে বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলতেন না বাবা? আমি জানতাম চাই ঈসা নবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? তারা ঈসা নবীর সে কি এলেম আমার নবীর কম ছিল না বেশি? তা ঈসা নবী যদি গায়েবের খবর বলতে পারে, আমার নবী পারে কি পারে না? যদি কেউ বলে পারে না, তাহলে ঈসা নবীর থেকে আমার নবী বড় হয় না ছোট হয়? আমি জানতাম চাই ঈসা নবী তো বাবা আমার নবীর উম্মত, কথা ঠিক না বেটে? তারা ঈসা নবীর ভাবার বেশি না আমার নবীর ভাবার বেশি? শুধু তা নয় বাবা, ইমরান, সূরা ইমরান খুলুন, কোরআন শরীফ সূরা ইমরানের 49 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, উনাবিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাকিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা নবী বলেন, সূরা ইমরান আয়াত নম্বর 49, ঈসা নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কি খেয়েছো, ঘরে কি রেখে আসছো, তাও আমি এখান থেকে ঈসা নবী বইলা দিতে পারি। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণ হলো? নবী ঈসা নবী গায়েব জানতেন কি জানতেন না? তো ঈসা নবী জানলে আমরা নবীও জানে কি জানে না? আমি এটা বুঝাইতে চাইছি এই কারণে, ঈসা নবী যদি এত বড় মর্যাদা হয়, তাহলে আমার নবীর মর্যাদা কি আরো কম না বেশি? এই বাবা আজকে বলে এই নবী নাকি আমরা নতুন সাধারণ মানুষ, চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ।